আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে। আজ আমি কুশি কাটার এই কিউট ব্যাগের টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ব্যাগটি আপনি গিফট আইটেম হিসাবে বা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, অথবা নিজের জন্য কিন্তু তৈরি করে নিতে পারেন। এর মাঝে বেশ স্পেস থাকে, আপনি অনেক কিছু জিনিস এতে করে ক্যারি করতে পারবেন। আর যারা বিগিনার আছেন তারাও খুব দ্রুত এই ব্যাগটি কিন্তু করতে পারবেন। তাই আর কোনো চিন্তা না করে ব্যাগটি তৈরি করা এখনই শুরু করে দিন। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন, তাই আশা করব যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট আমার কাজে আরও উৎসাহ দিবে। যারা কুশি কাটার ভিডিও তৈরি করে তারা জানে এই ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে। আপনাদের কাছে হয়তো এটি 20 বা 30 মিনিটের ভিডিও, কিন্তু এটি তৈরি করতে কিন্তু আমার বেশ কিছুদিন সময় লেগে যায়। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি। আমি এখানে সামারিয়ান সুতা ইউজ করেছি এবং 5 মিলিমিটার ক্রোশেট হুক। সুতাটি আমি 2 ভাঁজ করে নিলাম। তারপর আমরা এখানে চেন তৈরি করে নিচ্ছি। আমি এখানে 40টি চেন তৈরি করে নিয়েছি। 40টি প্লাস একটি 41টি। এবার সেকেন্ড চেন থেকে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট দিব। সিঙ্গেল ক্রোশেটের জন্য এভাবে প্রথমে কুশি কাটা দিয়ে সুতাটি পেঁচিয়ে এনে ছেড়ে দেব। এভাবে পুরো লাইনটি আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর একটি চেন দিয়ে টার্ন করে নিয়ে আবার পরবর্তী লাইনেও সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5। এইভাবে আমরা আবারও 40টি সিঙ্গেল ক্রোশেট শেষ করে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি এই লাইনও করেছি। আবার একটি চেন দিয়ে আমরা এরকম করে 18টি লাইন তৈরি করে নেব। আমি এখানে 18টি লাইন তৈরি করেছি, আপনারা যতটুকু লম্বা করতে চান সেভাবে করে নেবেন। এবার একটি চেন দিয়ে টার্ন করে নিয়ে আমরা এবার 20টি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি মার্ক করে নিলাম। এর জন্য আপনি যখন কাজ করবেন তখন একটু জোড় সংখ্যা নেওয়ার চেষ্টা করবেন। আমি 40টি নিয়েছিলাম, তার অর্ধেক 20। এবার আমরা 20টি সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করব। 1 2 3 4। এভাবে আমি 19টি করে ফিরে আসছি। যে 19টি করেছি, এবার এই মার্কারটি সরিয়ে আমি 20 নাম্বার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমরা একটা চেন দিব, দিয়ে কাজটি টার্ন করে নেব। এবার প্রথমটি বাদ দিয়ে, এই যে এইটি বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার থেকে আমরা সিঙ্গেল ক্রোশেট করতে শুরু করব। এবার আমরা ডিক্রিজ করব, এই জন্য প্রথমটি বাদ দিলাম, দিয়ে আমরা লাস্টে 2টো চেন বাকি রেখে বাকি সবগুলো সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 2টো বাদ রেখে এই পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করছি, এই যে করেছি। এবার এই 2টো চেন আমি একত্রে নিয়ে আমরা ডিক্রিজ করে নেব। এভাবে নিয়ে প্রথমে ছেড়ে দেব না, তারপর আবার একবার নিয়ে যখন 3টি লুপ থাকবে 3টি একবারে ছেড়ে দিলে আমাদের ডিক্রিজ হয়ে গেল। এবার আবার একটি চেন দিয়ে আমরা প্রথম স্পেস বাদ দিয়ে দ্বিতীয় চেন থেকে, এটি বাদ দিয়ে দ্বিতীয়টি থেকে আবার একটি করে সিঙ্গেল ক্রোশেট দিব। আবারও লাস্টে আমি 2টো চেন রেখে বাকি সবগুলো সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। যে এই 2টো বাদ দিয়ে এই পর্যন্ত করে ফিরে আসছি। কাজটি খুবই সহজ, যারা বিগিনার আছেন তারা খুব দ্রুত এটি তুলতে পারবেন। এই যে 2টো বাদ রেখেছিলাম, এই 2টো আবার ডিক্রিজ করে দেবো। এভাবে নিয়ে 2টো থাকলো, তারপর আবার নিব, নিয়ে এই যে 3টি যখন থাকবে 3টি একবারে ছেড়ে দেব। আবার একটি চেন দিয়ে টার্ন করে নিয়ে এবার এটি বাদ দিয়ে দ্বিতীয়টি থেকে সিঙ্গেল ক্রোশেট। এভাবে যতক্ষণ আমার একটি চেন বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ডিক্রিজ করতে থাকবো। এখানে 2টি বাদ দিয়ে এই পর্যন্ত করে ফিরে আসছি। এবার এই 2টি একসঙ্গে আমরা ডিক্রিজ করব। এভাবে নিলাম, তারপর আবার একটি নিয়ে এভাবে 3টি একসঙ্গে ছেড়ে দেব। আবারও একটি চেন দিয়ে কাজটি টার্ন করে নিচ্ছি, নিয়ে প্রথম চেন বাদ দিয়ে তৃতীয়টি থেকে আবার আমরা সিঙ্গেল ক্রোশেট দিব। লাস্টের 2টো বাদ রেখে সেই পর্যন্ত করে নিচ্ছি। এই যে 2টো বাদ রেখে এই পর্যন্ত করে ফিরে আসছি, করে নিয়েছি। এবার এই 2টো আবার একসঙ্গে আমরা করব। এই একবার নিলাম, 2বার,
এবার 3টি একসঙ্গে ছেড়ে দেব। আবার একটি চেন দিয়ে নিয়ে প্রথমটি বাদ দিয়ে দ্বিতীয়টি থেকে একইভাবে খুবই সহজ কাজটি আপনারা যদি একটু খেয়াল করেন খুব দ্রুত এটি তৈরি করে নিতে পারবেন। যে আবারও দুটো রেখেছি, এই দুটো এবার একসঙ্গে আমরা ডিক্রিজ করে দিচ্ছি। আবার একটি চেন দিয়ে টার্ন করে নেব। এবার আবার একটি বাদ দিয়ে দ্বিতীয়টি থেকে সিঙ্গেল ক্রোশেট দেওয়া শুরু করব। লাস্টের দুটি বাকি রেখে এই পর্যন্ত করছি। এই যে করেছি, এবার আবার এই দুটি আমি ডিক্রিজ করে দেব। আবার একটি চেন দিয়ে প্রথম চেনটি বাদ রেখে দ্বিতীয়টি থেকে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও লাস্টে দুটি বাকি রেখে এই পর্যন্ত করে নিচ্ছি। এটা আমি পুরো লাইনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশেট করে এবারে লাস্টের দুটো আমরা ডিক্রিজ করে দেব, এই একটি আর লাস্ট একটি। এবার 3টি একসঙ্গে ছেড়ে দেবো। আবার একটি চেন দিয়ে আবার আমরা এইটি বাদ দিয়ে দ্বিতীয়টি থেকে, আশা করছি বুঝতে পারছেন। এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম। লাস্টের দুটো এবার আমরা একসঙ্গে ডিক্রিজ করে দেব। আচ্ছা, একসঙ্গে ডিক্রিজ করে দিলাম। আবারও একটি চেন দিয়ে নিব, দিয়ে নিয়ে টার্ন করে নেব। এবার আমরা এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, এবার বাকি দুটি আমরা ডিক্রিজ করব। এবার আমাদের বাকি আর দুটো থাকবে, এই দুটো একসঙ্গে ডিক্রিজ করে দেব। একটি চেন দিয়ে টার্ন করে নিয়ে দেখুন এই যে দুইটি চেন আছে, আমরা দুটো একসঙ্গে ডিক্রিজ করে দেবো। 1 2 এই ডিক্রিজ করে দিলাম। তারপরে একটি চেন দিয়ে নিব, দিয়ে নিয়ে টার্ন করে এই যে এই পাশে সাইডে আমরা ঢুকে দিয়ে আমরা এইভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতাটি কেটে নেব। আমাদের এক পাশ কমপ্লিট হয়ে গেল। এই যে হয়ে গেল আমাদের এই পাশ। এখন ঠিক সেম একইভাবে আমরা এই পাশে আবার করে নেব। এখান থেকে আমরা শুরু করব, করে আমরা ঠিক সেম একইভাবে যে পাশেও করে নিলাম। এবার মাঝখান থেকে আমরা সুতার জয়েন করে নিয়েছি, মাঝখানে এখানে সুতার জয়েন করে নিয়েছি। প্রতিটা চেনে আমরা একটি করে এখন চারিদিকে সিঙ্গেল ক্রোশেট দেব, যাতে কাজটি আমাদের যেহেতু আরেকটি পার্ট তৈরি করতে হবে সেম এইরকমই, এবং সেই দুটো জোড়া লাগাতে হবে। এই জন্য প্রতিটা লাইন যাতে সমান থাকে এই জন্য আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। একটি চেন দিয়ে নিয়ে এবার প্রতিটি জায়গায় একটি করে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। দেখুন আমারটা একটু সাইডে হয়ে গিয়েছিল, আমি মাঝখানে করে নিচ্ছি এটি। তারপরে একটি চেন দিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি সিঙ্গেল ক্রোশেট দেওয়া শুরু করছি। প্রথমে এখানে যেখানে চেন দিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তার পরবর্তীতে আপনি মোটামুটি একটি দূরত্ব রেখে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেবেন, যাতে লাইনটি সমান হয়। এবং এই কাজটি আমাকে চারিদিকেই করতে হবে। তো এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দুটো সুতো একসঙ্গে নেওয়া এর জন্য একটু টানতে অসুবিধা হচ্ছে, কিন্তু দুটো নিলে ব্যাগটি একটু হার্ড হবে এবং ভালো হবে। এই জন্য আমি একসঙ্গে দুটো সুতো জয়েন করে নিয়েছি। যেভাবে আমরা চারপাশে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। তো এখান থেকে দিয়ে নিচ্ছি। এখানে আমি এই পর্যন্ত করেছি। এবার এই যে কর্নারে এখানে আমরা একই চেনে দুইবার করব সিঙ্গেল ক্রোশেট, 1 2, তারপর আবার পরবর্তী থেকে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিব এই পর্যন্ত। তারপর এখানে এসে আবার দুটি, তো আমি এই পর্যন্ত করে নিচ্ছি, করে নিয়ে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রতিটি চেনে একটি করে এবার সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। শুধু কর্নারগুলোতে আমরা ডাবল করে সিঙ্গেল ক্রোশেট দিব। তো এইভাবে সিঙ্গেল ক্রোশেট কর্নার পর্যন্ত দিয়ে আমি ফিরে আসছি। এই দেখুন এই কর্নার এসেছে, এখানে দুটি দিয়েছিলাম, এখানে আমরা আবার একই চেনে দুইবার সিঙ্গেল ক্রোশেট করব। 1 2,
এবার আবার পরবর্তীতে আবার একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে ওই কর্নারে গিয়ে আবার আমরা একটি চেনে দুটি করে সিঙ্গেল ক্রোশেট দেবো। এভাবে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবার এই পর্যন্ত করে এখানে দুটি দিচ্ছি, যে এই পর্যন্ত আমি করে নিয়েছি। এবার এই কর্নারে আমরা আবার দুটি সিঙ্গেল ক্রোশেট করব, 1 2, আবার পরবর্তীতে একটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তী একটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যে আমরা এই পর্যন্ত দিয়ে নেব, পুরো দিয়ে এই কর্নারে এসে আমরা দুটো করব, আবার এই পর্যন্ত দিয়ে এই কর্নারে দুটো, আবার এই পর্যন্ত দিয়ে এই কর্নারে দুটো, তারপরে এই পর্যন্ত এখান থেকে এখানে এসে আমরা শেষ করে দেব। তো আমি এটি পুরো করে ফিরে আসছি। এই দেখুন আমি পুরো করে নিয়েছি। এইভাবে আমাদের আরও আরেকটি পার্ট তৈরি করতে হবে। আমি যে আরেকটি পার্ট এখানে তৈরি করে নিয়েছি, এরকম দুটো পার্ট তৈরি করে নেবেন। এবার আমরা কলার তৈরি করব শার্টের। এর জন্য মাঝখানে সুতো নিচ্ছি, আমি এরকম হালকা গ্রিন কালার সুতো নিয়েছি, এটিও আমি 2 ভাঁজ করে নিয়েছি। এভাবে আমি প্রথমে অ্যাটাচ করে দিচ্ছি। অ্যাটাচ করার পরে আমি একটি চেন দিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এবার এই পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করব। পুরো ব্যাগটায় সিঙ্গেল ক্রোশেটের কাজ, খুব কঠিন কিছু না। এই জন্যই বলছি বিগিনাররাও এই ব্যাগটি তৈরি করতে পারবে। প্রতিটি চেনে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। এই পর্যন্ত দেখুন আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়েছি। এবার একটি চেন, দুটি, তিনটি, চারটি, এভাবে আমি 35টি চেন তৈরি করে নেব হ্যান্ডেল তৈরির জন্য। আপনারা আপনাদের লেন্থ অনুযায়ী করে নেবেন, তো খুব বেশি করবেন না, ব্যাগের লেন্থ অনুযায়ী হ্যান্ডেলের লেন্থ করবেন। আমি এখানে 35টি করে নিয়েছি। এবার এটি এই পাশে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এইভাবে দিয়ে আমি প্রথমে জয়েন করে নিচ্ছি, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। এবার আমরা বাকি এই পাশে আবার আমরা সিঙ্গেল ক্রোশেট করব। এর জন্য এই যে এইভাবে আমরা এই পাশে এখন প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রতিটি চেনে একটি করে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আপনাদের যদি কোথাও কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি, এ পর্যন্ত করে আমি ফিরে আসছি। এই দেখুন সিঙ্গেল ক্রোশেট করেছি পুরোটুকু। এবার আমরা একটি চেন দিব, দিয়ে কাজটিকে টার্ন করে নিয়ে এই দিক থেকে আবার সিঙ্গেল ক্রোশেট করব। এবার সিঙ্গেল ক্রোশেট পুরোটা করব, এই হ্যান্ডেলেও করব। প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট আমরা করে নেব। প্রতিটা সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট এই পর্যন্ত করছি। দেখুন এই যে এবার হ্যান্ডেলগুলোতে করব সিঙ্গেল ক্রোশেট। যে এভাবে হ্যান্ডেলেও আপনারা প্রতিটি চেনে 35টি চেনে 35টি সিঙ্গেল ক্রোশেট আমাদের করে নিতে হবে। 35টি চেনে আমি প্রত্যেকটি চেনে খেয়াল রাখতে হবে যাতে কোনো চেন বাদ না পড়ে, তাহলে কিন্তু হ্যান্ডেলটি জড়িয়ে যাবে। এই জন্য আমি এই পর্যন্ত পুরোটা করে ফিরে আসছি, এই পর্যন্ত করে নিচ্ছি। এখানে পুরোটা করে নিচ্ছি আমি। এই দেখুন করে নিয়েছি। আবার আমরা একটি চেন দিব, দিয়ে আবার কাজটি টার্ন করে নিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট দিব। প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট দেব। এইভাবে আমি এখানে 8টি রো করে নেব। 8টি রো করে নিলে দেখা যাবে আমাদের শার্টের কলার তৈরি হয়ে যাবে। আমি এইভাবে পুরোটা, কোনো কিছু না, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেট যাবে, কোনো ডিক্রিজ না, কিছুই না, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদেরকে এইভাবে একইভাবে একইভাবে 8টি রো তৈরি করে নিতে হবে। সবগুলো সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন সবগুলোতে একটি করে করে
আমি 8টি রো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি 8টি রো তৈরি করেছি। আমাদের কলার মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এরকম এখন ভাঁজ করে দিলে কলার তৈরি হয়ে যাবে। তো এই একইভাবে আমরা আরেকটি পার্টেও কলার তৈরি করে নেব। এই দেখুন আমি করে নিয়েছি। এটা এরকম। এখন আমাদের চারিপাশে জয়েন্ট করতে হবে। এর জন্য আমরা প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 60টি করে নিচ্ছি আমি। 60টি চেন দিয়ে নিয়ে 6টি সিঙ্গেল ক্রোশেট দেব, মানে দ্বিতীয় নাম্বার চেন থেকে সিঙ্গেল ক্রোশেট দেব এবং এইভাবে আমরা 66 লাইন অর্থাৎ 66টি লাইন তৈরি করব। 60টি চেন দিয়ে নিয়ে 2 নাম্বার চেন থেকে 6টি করে সিঙ্গেল ক্রোশেট এবং প্রতিবারই একটি করে চেন দিয়ে নেব, কাজটি টার্ন করে আবার সিঙ্গেল ক্রোশেট দেব। এভাবে আমরা 66টি লাইন তৈরি করে নেব। দেখুন তৈরি করে নিচ্ছি এবং প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিতে হবে, কোনো চেন যেন বাদ না পড়ে সেটি খেয়াল রাখতে হবে। তো এভাবে আমি 66টি লাইন করে ফিরে আসছি। এই দেখুন আমি 66টি লাইন এখানে তৈরি করে নিয়েছি। এটা আপনারা ব্যাকটি মাপ দিয়ে তারপরে লাইনটি তৈরি করবেন। তারপর আমি এখানে একটি চেন দিয়ে নিয়ে আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। এভাবে আমরা যে ব্যাগের চারিপাশে যেরকম সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম, এটারও চারপাশে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দেব, যাতে এই লাইনটি আমাদের সোজা হয় এবং ব্যাগের সঙ্গে যুক্ত করতে সুবিধা হয়। আর 4 কোণায় আমরা 2টি করে সিঙ্গেল ক্রোশেট দেব, ব্যাগে যেভাবে দিয়েছিলাম। যে এখানে আপনি চাইলে একটি মার্কার দিয়ে নিতে পারেন, কারণ অনেক সময় মনে থাকে না হয়তোবা যে কাজ কোথা থেকে শুরু করলেন। এবার এখানে 2টি দিব, এখানে 2টি দিব, আর বাকি সবগুলোতে এখানে 2টি, এখানে 2টি, বাকি সবগুলো চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি লাইনটি করে নিচ্ছি। এতে লাইনটি সোজা হবে এবং আমাদের ব্যাগের সঙ্গে লাগাতে সুবিধা হবে। তো আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। আমি তৈরি করে নিয়েছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এবার আমরা এটিকে ব্যাগের সঙ্গে জয়েন করব, ব্যাগের চারপাশে। তার আগে আমি একটি পকেট তৈরি করে নিচ্ছি। এর জন্য আমরা এখানে পকেটের জন্য আমি 60টি চেন দিয়েছি এবং 6টি সিঙ্গেল ক্রোশেট করে 5টি লাইন করে নিয়েছি। এবার 5টি লাইনের পরে আমাদের একটি চেন দিয়ে কাজটি এইভাবে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা ডিক্রিজ করব। এভাবে চেন দিয়ে নিচ্ছি, একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এবার আমরা এই 2টি ডিক্রিজ করে দেব। 5টি লাইন করার পরে আমরা এই কাজটি করব। 60টি চেন দিয়ে নিয়ে 5টি লাইন করার পরে আমরা এটি করব। আবার একটি চেন দিয়ে টার্ন করে নিচ্ছি। আবার পরবর্তী চেন থেকে আমরা লাস্ট 2টি বাকি রেখে আমরা বাকিগুলো সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। তো এবার 2টি বাকি আছে, এই 2টো একসাথে ডিক্রিজ করে দেব। 1 2, এই 2টো এর সঙ্গে ডিক্রিজ করে দিলাম। আবার একটি চেন দিয়ে পরবর্তীতে আবার আমরা এই 2টো একসাথে ডিক্রিজ করে দেব। 3টে একসাথে হলো, আমরা একটি দিয়ে নিয়ে একটি চেন দিয়ে আমি এই পাশে এটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। যে এখানে জয়েন করে দিলাম। এবার আমরা সুতাটা কেটে দেব। না সরি, তার আগে আমরা চারিপাশে আগে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, যাতে এই পকেটটি সমান দেখায়। এর জন্য প্রতিটা পাশে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। যে এখানে আমার ভুল করে সিঙ্গেল ক্রোশেট বাদ পড়ে গিয়েছিল, এই যে আমি আবার দিয়ে নিচ্ছি। দেখুন একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। চারিপাশে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দেবো, তাহলে পকেটটি আমাদের সমান দেখাবে এই কারণে। তো এইভাবে চারিপাশে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি পকেটটি তৈরি করে নিচ্ছি।
একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো আমাদের পকেটটি এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সুতাটি কেটে দিচ্ছি এবং সুতাটি এক্সট্রা সুতাটাও পিছন দিকে নিয়ে এইভাবে গিট দিয়ে আমি কেটে দিলাম। এবার আমরা এই যে এটি তৈরি করেছিলাম এটি কিভাবে জয়েন করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাগের চারপাশে এটি আমরা জয়েন করব। এর জন্য প্রথমে এটাকে আমরা এভাবে একটি মার্কার দিয়ে বা কিছু দিয়ে আটকিয়ে নেবেন। তারপরে এভাবে সুতা নিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করছি, একটি চেন দিয়ে। এই পাশে ব্যাগের একটি চেন এবং ওই পাশের ওই ফিতার একটি চেন দিয়ে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সুঁয়ে সুতা ভরিয়েও জয়েন করে নিতে পারেন। আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি। এই যে এরকম করে দিয়ে এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা জয়েন করে নেব। মার্কার দিয়ে আটকিয়ে নেবে, তাহলে কাজটি করতে আপনাদের অনেক সুবিধা হবে এবং কাজটি সোজা হবে। তো এই পর্যন্ত আমি করে নিচ্ছি প্রথমে, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন করিয়ে নিয়েছি। এবার এখানে গিয়ে আমরা কিন্তু ওই যে দুটো দিয়েছিলাম সিঙ্গেল ক্রোশেট, এখানেও আমরা দুটো সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। তার পরবর্তীতে আবার একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এভাবে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে দিচ্ছি। এইভাবে আমি আবার এই পর্যন্ত করে নিচ্ছি। নিয়ে এখানে আমরা দুটো সিঙ্গেল ক্রোশেট দেব, তারপরে আবার এখানে এসে এখানে দুটো দিয়ে জয়েন করে নেব। তো এভাবে আপনারা জয়েন করে নেবেন। আর পিছন দিকেও আমরা একইভাবে জয়েন করব। দেখুন আমি নিচে জয়েন করে নিয়েছি, এই দেখুন এরকম হয়েছে। এখন এই পাশটিকেও আমাদেরকে একইভাবে জয়েন করতে হবে। এবার আমরা বাটন হোলের জন্য 17টা চেন নিয়ে নিলাম। এবার পরবর্তী চেন থেকে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। আমরা এভাবে 15টি সিঙ্গেল ক্রোশেট দেব। 15টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে লাস্টের একটি চেন আমরা ফাঁকা রাখবো। এই লাস্টের একটি চেনে আমরা 3টি সিঙ্গেল ক্রোশেট দেবো। এই একটির মাঝে আমরা 3টি সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এবার পরবর্তী আবার একটি চেন থেকে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটি কমপ্লিট করে নেব এবং এর মাঝখানে আমরা 3টি বাটন লাগিয়ে নেব। এইভাবে প্রত্যেকটি চেনে এখন একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা লাস্ট পর্যন্ত এটি করে নিয়ে সুতা কেটে দেব এবং মাঝখানে আমরা বাটন লাগিয়ে নেব। এই পর্যন্ত করে নিতে হবে। এই যে আমি বাটন লাগিয়ে নিয়েছি। এবার সব কিছু আমরা এরকম করে সুতা দিয়ে লাগিয়ে নেব ব্যাগে। এভাবে আমি একটি বোতামও লাগিয়ে নিয়েছি। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।